এই শীতের ছুটিতে আমরা মামার বাড়ি যাচ্ছি, বুঝলি বাবু? খুব খুশি হয়েছে ছেলেটা। বলছি ওকে শুনছো, বলছি 15 তারিখে ট্রেনের টিকিটটা কেটে ফেলো। হ্যাঁ, কারণ বাবুর তো পরীক্ষা এমনি 14 তারিখে শেষ হচ্ছে, আর বদ্দি ফোন করে বলছিল এবারে নাকি সোনুর জন্মদিনটা এখানেই পালন করা হবে। হ্যাঁ, আর সব ভাই বোনেরাই আসবে। বাবু ভালো করে কিন্তু পরীক্ষাটা দিবি। হ্যাঁ, পরীক্ষাটা কিন্তু মন দিয়ে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে কিন্তু আমরা মামার বাড়ি যাবো, ওখানে কিন্তু সোনু দাদার বড় করে জন্মদিন পালন হবে। হ্যাঁ, সাবধান যাস। টাটা। দুগ্গা দুগ্গা। বলছি তুমি বাবু স্যারকে একটু বলে দিও আমরা 15 থেকে 27 পর্যন্ত থাকবো না। হ্যাঁ, একটু মনে করে কিন্তু বলে দিও। হ্যাঁ, আমার কাপড়গুলো গুছিয়ে নিই, আর একটা দিন মাত্র হাতে। এটা এটা নিতে হবে, এটা নিতে হবে। ও ওখানে তো আবার খুব ঠান্ডা। হ্যাঁ, এই চাদরটা নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে নেবো। হ্যাঁ ব্যাস, প্যাকিং পুরো কমপ্লিট। এবার বাবু স্কুল থেকে আসলেই শান্তি। বলছি যাতায়াতের টিকিট একসাথে কেটে নিয়েছো? কমসে কম কিন্তু 1 সপ্তাহ থাকবো আমরা। হ্যাঁ, সেই বুঝে কিন্তু। আরে দাঁড়াও, হয়ে গেছে। হ্যাঁ, একটু দাঁড়াও। আরে দাঁড়াও, যাচ্ছি। আসছি আসছি। লাইট অফ করেছিলাম, হলঘরের লাইট অফ করেছিলাম। হ্যাঁ, সব ঠিক আছে। ছাদে তালা মেরেছিলাম, গ্যাস অফ করেছিলাম। হ্যাঁ, বাথরুমের লাইট অফ করে। হ্যাঁ, সব ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, যাচ্ছি 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 যাচ্ছি। অটোলা এসছে? এখনো আসেনি? কটা বাজে? অনেক দেরি হয়ে যাবে তো, তাড়াতাড়ি একটা ফোন করো। তুমি একটা ফোন করো, ঠাকুর নামে বেরোতে পারলেই হলো। সব আটকেছিলাম তো, সব আটকেছিলাম, সব আটকেছিলাম। হ্যাঁ, ওই তো অটোলা এসছে, চলো চলো চলো।